নিষ্ঠুর কৃষ্ণ একটি বারের জন্য রাধা বদন পানে চাইলেন না। সখীগণ ভৎসনা করলেন, একই রাধা রানীর নয়ন থেকে অশ্রু বইছে, চলে যাবে, চলে যাবে, এই অভাগিনীকে পরিত্যাগ করে চলে যাবে। রাধা রানী রথের সম্মুখে দাঁড়াতে দাঁড়াতে হঠাৎ করে নিজের সোনার অঙ্গটা রথের চাকার সম্মুখে দেহটা লুটিয়ে দিল। মৃত্তিকার মধ্যে সোনার অঙ্গ পড়ে আছে, বলে যাও ওই রথের চাকাটা আমার হৃদয়ের ওপর দিয়ে নিয়ে যাও। হে গোবিন্দ, যাত্রা পথে যদি কারো মৃত বদন দর্শন করা যায়, শুনেছি তার যাত্রা নাকি শুভ হয়। চলে যা। আচ্ছা, এই কথাটা যদি কেউ বলে আর কি স্থির থাকা যায়? রথ থেকে নেমে আসলেন ভগবান কৃষ্ণ, রাধা রানীকে হৃদয় মাঝে জড়িয়ে ধরল। রায়, অমন অমন উথলা হয়েও না রায়, আমি একটি দিনের জন্য যাচ্ছি। না না, আমি তোমায় ছাড়া থাকবো কেমনে? এক মুহূর্তের জন্য কৃষ্ণ চরণ ছাড়া আমি থাকতে পারবো না। এই বৃন্দাবনে, এই বৃন্দাবনে সকলের সকলই আছে, সকলের সকলই আছে, কিন্তু আমার গোবিন্দ বিহনে যে আর কেউ, আমার গোবিন্দ বিহনে আর কেহ নাই। আমার গোবিন্দ বিহনে, গোবিন্দ বিহনে আমার আর কেহ না। ললিতা ওরে বিশাখা, ওরে মরম সখী, গোবিন্দ বিহনে এ জগতে আমার আর কেহ না। এ জগতে সকলের সকলই আছে, সকলই আছে, কিন্তু এই অভাগিনী কেহ না। মরমিয়া তোদের কাছে বলে যাইস, কৃষ্ণকে ভালোবেসে এ জগতে আমার মতন কাঙালিনী আর কে বায়াছে। আমি যদি জানতাম কৃষ্ণ নামে আমার দু নয়ন ঝরবে, আমার সারা জনমে কেঁদে কেঁদেই গেল। ললিতা যদি জানতাম ওই কৃষ্ণ নামে সদা আমাকে কাঁদায়, আমি কোনদিন তাকে ভালোবাসতেন না। ললিতারে আর নূতন করে আমার বলার কিছু আর না। রাধে, চিরদিনের মতো নয়, এই তোমার মস্তকে স্পর্শ করে বলছি, আজ যাচ্ছি
চতুর কৃষ্ণ চাতুরালি করলেন, আজ যাচ্ছি কাল আসব। তখন আর মস্তকে হাত ছিল না, চাতুরালি করলেন। সখীগণ বলল ছেড়ে দে না, আরে একটা দিনের তো ব্যাপার, ওরে আজ যাচ্ছে কৃষ্ণ কালই চলে আসবে, কাঁদিস না কাঁদিস না, যেতে দে যেতে দে। যেই না বললেন প্রাণ গোবিন্দ রথ নিয়ে চললেন, মথুরায় চললেন। রাধারানী ছলো ছলো নয়নে ঘরে ফিরলেন। রাধারানীর যে দশম দশা অনুভব করতে হবে। সারাটা রজনী কৃষ্ণ চিন্তায় মগ্ন রয়েছে রাধা ঠাকুরানী, যে কখন প্রভাত হবে আমার বধূর বদন চন্দ্রিমা দর্শন করব। প্রথম দশায় রাধারানী নয়নের জল ফেলে। সকাল হতে না হতেই চললেন। সখীগণের অগ্রভাগেই রাধারানী বসে আছে। কখন আমার প্রাণ বধূয়া আসবে। ললিতা, ওরে বিশাখা, ওরে তুঙ্গবিদ্যা, চিত্রা, সুদেবী, রঙ্গদেবী, রঙ্গদেবী, বল না আমার বধূ কোথায়? ওরে প্রভাত হতে তো দিবস হলো, আগে তুই বল রাই, কৃষ্ণ বিহনে গত রজনী কেমন ছিলিস? সখী কি বলবো তোকে, কৃষ্ণ বিহনে ওরে হরি গেয় মধুপুরে হামকুলো বালা, বিপদে পরল জয়ীছে মালতীরও মালা। আমার হরি সে তো মধুপুরে চলে গেছে, মথুরা, আর বিপদে পড়েছে এই মালাটা। হ্যাঁ দেখ, এই মালাটা গোবিন্দ সেবায় না লেগে কাল থেকে আজ পর্যন্ত রবির কিরণে যেন শুকিয়ে গেল, এটা বাসি হয়ে গেল, আর সেবায় লাগলো না। আরে তা গত রজনীতে আমার বধূ চলে গেছে। সখী নয়না কো নিদ কেউ বয়ান কো হা নয়ন গো নিদ, বয়ান গো नयन को नींद गया, बयान को আরে সখী, কৃষ্ণ বিহনে নয়নাকো নিদ গেয়, গোবিন্দ চলে গেছে, আমার নিদ্রাটাও আমার সঙ্গে, আমার বধূর সঙ্গে চলে গেছে। নয়নাকো নিদ, আরে রাই একটু হেসে কথা বল, যার ভালোবাসার মানুষ চলে যায় তার কি হাসি ফোটে? নয়নাকো নিদ গেয় ভয়ানক হাস, সখী সুখ গেয় পিয়াসনে, দুঃখ হাম পা, সুখ গেয় পিয়াসনে, দুঃখ হাম পা, सुख गयो पिया सने, दुख हम ওরে নিদ্রা চলে গেছে,
আমার গোবিন্দের সঙ্গে সঙ্গে আমার যে নিদ্রা, নিদ্রা মানে কি, সেই থেকে আর দুটো চোখের পাতা এক করতে পারি না। ভয়ানক হাস, মুখের হাসিটাও চলে গেছে। আমার সর্বস্ব সুখ সেটাও চলে গেছে। সবাই আমাকে ছেড়ে চলে গেলে, সবাই আমাকে ছেড়ে চলে গেলেও দুঃখটা আমাকে ছেড়ে যায়নি। হ্যাঁ, সবাই আমাকে ছেড়ে চলে গেছে আমার গোবিন্দের সঙ্গে, কিন্তু দুঃখ হামো পাশ, এই দুঃখটা এখনো আমার কাছে রয়ে গেছে। সে কিন্তু আমায় ছেড়ে যায়নি রে, যায়নি। যে মহাজনী পদাবলী আস্বাদন করছেন পরম বৈষ্ণব, যিনি লেখক বিদ্যাবতী দাস, তিনি রাধারানীকে ইঙ্গিত জানাচ্ছে, ভনয়ে বিদ্যাবতী, এই শোনো বড় নারী, ভনয়ে বিদ্যাবতী, শোনো বড় নারী, ভনয়ে বিদ্যাপতি, শোন বড় নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি, সুজনক দিবস দুই চারি, সুজনক দুঃখ দিবস দুই চারি। যারা সুজন হয়, সজ্জন হয়, আরে জীবনে দুঃখ আসবেই। দুঃখ যদি না থাকে সুখ যে কি সম্পদ, অনুভূতি জাগত না, জাগত। এই যে আলো দেখছেন, আধার আছে তাই আলোর সম্মান আছে। আধার যদি না থাকতো আলোকে কেউ সম্মান করতো না, জানাতো। সূর্য আছে বলে চাঁদের সম্মান আছে, ভোটার আছে, নেতাদের সম্মান আছে, আর আপনাদের মতো ভক্ত আছে, ভগবানের সম্মান আছে। তেমনি জীবনে দুঃখ আছে, তাই তো সুখের সম্মান আছে। ভনয়ে বিদ্যাবতী, শোনো বড় নারী, রাধারানীকে ইঙ্গিত করছে, সুজনক দুঃখ দিবস দুই চার। রাধারানী কাঁদছে, সখীগণ সান্ত্বনা দেবে না? এই রাই, এই 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 ঘুম। এই তোর বধূ যে চলে গেল, তা তোকে কি বলে গেল? আগেই বলি, ঘর আমার ভালো নয়, আনছলে বলবো, তোরা বুঝে নিবি। আনছল মানে বোঝেন? আনছল মানে বোঝো মায়েরা? ওই যে ঠাড়ে ঠুড়ে কইব কথা, বুঝবে যত রসে শ্রোতা, মানে ঘর তো ভালো নয়। যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, নীল শাড়ি পরিতে মানা, নীল গগন পানে চাইতে মানা, আনছলে। তা তোর বধূ যে চলে গেল, তোকে কি বলে গেল শুনবি? বলে গেল, শোন। সখী সখী পাঁচহি পঞ্চগুণ, সিন্ধু বিন্দু তাহে ললিত রে অভিষেকা, পাঁচহি পঞ্চগুণ, সিন্ধু বিন্দু তাহে, তিথি তথি, তিথি তথি হরলহিকে, আহা তিথি তথি, তিথি তথি হরলহি কে, এতে কো বচন বলি
মাধব গেল চলি আর এত গোবর চন বলি মাধব গেল চলি এতে কবা চনবনি মাধব গেল চলি কোন নাহি তিষ্ঠত আর পুন নাহি পৃষ্ঠত অগতি তিষ্ঠত ভে তিষ্ঠত ভে আর পুন নাহি পৃষ্ঠত পৃষ্ঠত বে পৃষ্ঠত বে আচ্ছা সত্যি কথা বলবেন, এই যে কথাটা বললাম বুঝতে পেরেছো? এরই নাম পদাবলী কীর্তন। এখন কীর্তন রঙ্গ তামাশার যুগ, এসব কীর্তনের কথাগুলো মর্যাদা দেয় না। এখন কীর্তনিয়াদের পদ পদাবলী বাদ দিয়ে গাইতে হবে রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন। আর কমিটির বাবারা ভজন গাও ভজন গাও, বৈষ্ণব সাহিত্য বৈষ্ণব পদাবলী। আরে রাই তোকে বললাম তোর বধূ চলে গেল, তোকে কি বলে গেল? আর তুই কত কথা শুনেই দিলি। পাঁচ হই পঞ্চগুণ সিন্ধু বিন্দু তাহে তিথি ততি হর লোহিকেল এতে কো বচন বলি মাধব গেল চলি পুনঃ নাহি তিষ্ঠত ভেল। কিছুই তো বুঝলাম না কি বলে গেল। একটু ভেঙে বল। এই আগে বলেছিলাম না এই ঘর ভালো নয়, বিবাদিনীর ঘর, শাশুড়ি ননদিনীর সঙ্গে বাস করি, এ ঘরে কৃষ্ণ কথা কইতে মানা বলেছিলাম না? আমার বধূ যে কি বলেছিল একটু অঙ্ক করে বুঝে নে। পাঁচই পঞ্চগুণ মানে 5 কে 5 দিয়ে গুণ কর, কত হয়? 5 5 24। আমি অঙ্কে অনাথ ছিলাম তো। এবার বললো সিন্ধু বিন্দু তাহে, সাথে সিন্ধু তার পাশে বিন্দু, কত হলো? 7 লিখলাম পাশে বিন্দু 70, তাহে মানে যোগ, তাহলে 25 এর সঙ্গে 70 যোগ করো, কত হলো? 95। এবার বললো তিথি ততি হরল লোহিকে, হরল মানে বিয়োগ, 5 হই পঞ্চ গুণ, গুণ মানে গুণ, 5 কে 5 দিয়ে গুণ করলে। এবার বললো তিথিতে তথিতে হয় এক পক্ষ, কত দিনে হয়? হ্যাঁ হরল, ওই 95 থেকে 15 হরল কর, বিয়োগ কর, কত হলো? জোরে বলো। বধূ আসি বলে কেন চলি, বধূ আসি বলে গেল চলে বধূ আসি বলে গেল চলে বধূ আসি বলে গেল চলে সখী কই তো বধূ, বধূ এলো না, বধূ আসি বলে গেল চলে। কই তো বধূ এলো না রে, আসি বলে গেল কই তো বধূ এলো না রে, আসি বলে গেল চলে। আহা তিথি তোথি হর লোহিকে, আহা তিথি তোথি তিথি তোথি হর লোহিকে। এই কথা এতে কো বচন বলি, কি বলে? কি বলে গেল? কি বলে গেল? এতে কো বচন বলি মাধব গেল চলি। আমার মাধব চলে গেল। ললিতা ললিতা রে মথুরার কাল কি ফুরায় না, মথুরার কাল কি আর পুরায় না, কত দিন দিন করে কত মাস, কত মাস কত মাস মাস করে কত বছর হলো, কত বছর হলো সখী মথুরার কাল কি ফুরায় না। রাধারানী শ্যাম তরুলতার কাছে ছুটে যাচ্ছে। শ্যাম তরুলতা তুমি তো আজও বিরাজমান, তবে আমার শ্যাম কোথায়?
বলো না আমার শ্যাম কোথায়? ওগো রাধারানী ছুটতে ছুটতে উন্মাদিনী হয়ে তমাল তরুর কাছে গিয়ে বলছো, ওগো তমাল, তুমি তো আজও বিরাজমান, তবে আমার বধূ কোথায়? আমার বধূ কোথায়? বলো না, বলো। সখী তোরাই বললি যেতে দে, আজ যাচ্ছি। কবে? সখী রে, সখী রে, সখী কালে বলে কালা গেল মধুপুরে, সে কালের কদিন বাকি, সে কালের কদিন বাকি। কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কয়দিন বাকি, সে কালের আর কয়দিন বাকি। কালে বলে গেল কালা, কালে বলে কালা গেল মধুপুরে, সে কালের, সে কালের কদিন বাকি, সে কালের আর কদিন বাকি। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, যৌবন সায়রে সরিতেছে ভাটা। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা। আমি তাহারে কেমনে রাখি, আমি তার কেমনে রাখি, আর তাহারে কেমনে রাখি, আমি তাহারে কেমনে রাখি, আমি তার কেমনে রাখি। না না গেলে যৌবনে আর আসবে না, না না গেলে যৌবন আর আসবে না, না না গেলে যৌবন আর আসবে না। সখীরে একবার যদি যৌবন চলে যায়, চলে যা, সাগরে যেমন জোয়ার আসে, সাগরে যেমন জোয়ার আসে, আবার ভাটায় পরিণত হয়। ভাটায় পরিণত হয়। কিন্তু নারীর যৌবনে একবার যদি জোয়ার হইতে, একবার যদি জোয়ার হইতে, একবার যদি ভাটায় পরিণত হয়, একবার যদি ভাটায় পরিণত হয়, আর যৌবন সখী গেলে যৌবন আর আসবে না। সখী হরি হরি গেলে বল। যৌবন আর আসবে না। সখী গেলে যৌবন আর আসবে না। আমি কি দিয়ে বধূ বধুর সেবা করব, নানা গেলে যৌবন আর আসবে না। আমি কি সেবা সেবা করিব, নানা গেলে যৌবন আর আসবে। সখী একবার যদি যৌবন জোয়ারে ভাটা এসে যায়, আর সেবা হবে না। আর হবে না। সেবা হবে না। বল, আমার মনে হয় নিঠুর কৃষ্ণ চলে গেছে যৌবন গাছেতে, ফুলো না ফুটিতে ভোমরা উড়িয়া গেল, ভোমরা উড়িয়া গেল। ললিতা বৃন্দাবনে একটা শ্যাম ভোমর ছিল, শ্যাম ভ্রমর ছিল, তখন আমার ফুল বাগানে ফুল ফোটে নাই, আমার ফুল বাগানে ফুল ফোটে নাই। কুড়ি ধরেছিল রে, কুড়ি ধরে কুড়ি ধরেছিল, আর কুড়িতে মধু আসে না, মধু না পেয়ে
শ্যাম ভ্রমর চলে গেছে। শ্যাম ভ্রমর চলে গেছে, কিন্তু এখন তো ফুল ফুটেছে, এখন ফুল ফুটেছে। যৌবন গাছেতে ফুল না ফুটিতে ভ্রমরা উড়িয়া গেল। এখন ফুল ফুটেছে, এখন এ ভরা যৌবন বিফলে গো আইলা। এখন ভরা যৌবন বিফলে গোয়াইনা। এখন ভরা যৌবন বিফলে গোয়াইন। আমার বধূ নাহি ফিরে এলো। এখন ভরা যৌবন বিফলে গোয়াইনো। আমার বধূ না ফিরিয়া এলো, আমার বধূ না ফিরিয়া এলো, আমার বধূ না ফিরিয়া এলো। সখী আমি আর বাঁচবো না রে, বাজব না রে, সখী সখী মরিব মরিব সখী নিশ্চয় মরিব। সখী আমি মরিব মরিব সখী, আমি নিশ্চয় মরিব। মরিব না রিব সখী, নিশ্চয় মরিব। সখী আমি তো মরে যাব, আমি তো মরে যাব, কিন্তু আমার গোবিন্দকে কার কাছে রেখে যাব? আমি কানু হেন গুণনিধি, আমি কারে দিয়ে যাব? আমার কানু গুণনিধি, কারে দিয়ে যাব? আমার কানু হেন গুণনিধি, আমি কারে দিয়ে যাব? সখী কারে দিয়ে যাব? আরে আমি তো মরে যাব, কিন্তু আমার বধূকে আমি কার কাছে রেখে যাব?